আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতেও একটা ফ্লাওয়ার ডিজাইন নিয়ে এসেছি। খুব সিম্পল এবং সহজ একটা কাজ নিয়ে এসেছি। সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন। এই ডিজাইনটা করার জন্য আমি ফুলটার জন্য দুই ধরনের কালার ব্যবহার করেছি। ডিপ পার্পল এবং ডিপ পিঙ্ক কালার ব্যবহার করেছি এবং সেলাইয়ের জন্য আমি লেজি ডেজি উল্টো যেটা সেলাই সেটা আমি দিয়ে এই কাজটা সম্পূর্ণ করেছি। উল্টো সেলাই লেজি ডেজি চেন সেলাইয়ের উল্টো চেন সেলাই, যেটাকে একদম খাঁটি বাংলা ভাষায় বলা হয়। আর পাতার জন্য আমি ব্যবহার করেছি একদম পাতার যে সবুজ কালার, এই সবুজ কালারটা ব্যবহার করেছি। আর সুতার ক্ষেত্রে আমি সুন্দরী সুতা ব্যবহার করেছি। সুন্দরী কাটিমের যে স্বাভাবিক যে সুতাগুলা, সেই সুতাগুলাই আমি ব্যবহার করেছি এবং এই সুতাগুলা ব্যবহার করতে আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, কাজ করতে সুবিধা লাগে, সেই কারণে আমি এই সুতাগুলো বেশি ব্যবহার করি, আপনারা দেখতে পারবেন। তবে আপনারা আপনাদের মতো সুতা ব্যবহার করবেন। আর মাঝখানে যে কালারটা ব্যবহার করেছি এটা টিয়া কালারের কালার ব্যবহার করেছি। ফ্রেঞ্চ নট দিয়ে আমি এই মাঝখানের কাজটা করেছি। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এভাবে আমি কাজটা করার আগে আমি গ্লিটার পেনের সাহায্য নিয়ে 3টা লাইন টেনে নিয়েছি, গোল 3টা লাইন। গোল যে শেপ আমি এটা টেনে নিয়েছি। টেনে নিলে আমার কাছে মনে হয় কোনো আঁকা বাঁকা হবে না, সে কারণে আমি 3টা লাইন করে এটা টেনে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে করবেন। যারা খুব সুন্দর আর্ট করতে পারেন কিংবা সেলাই করতে পারেন, কোনো আঁকা বাঁকা হয় না, তাদের তো কোনো সমস্যা নেই। তো এভাবে আমি আমার ফুলের যে কাজটা এটা আমি এভাবে শেষ করে নিয়েছি। এরপরে আমি মাঝখানে আমার যে ডিপ পিঙ্ক কালার এটা আমি দিয়ে কাজটা করেছি এবং 2টা কালার দেওয়ার জন্য মাশাআল্লাহ ফুলটার কালারটা এতটা সুন্দর ফুটে উঠেছে। দেখুন, প্রথম কালারটা ব্যবহার করার পরেই কতটা ভালো লাগছে এবং দ্বিতীয় কালারটা দেওয়ার পরে সত্যি এই কাজটা এতটা সুন্দর হবে আমি কল্পনা করতে পারিনি। খুব সুন্দর একটা কাজ। আপুরা আপনারা এই ইচ্ছে মতো যে কোনো জায়গায় এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কাজটা অনেকটাই স্ট্রং, কোনো খুলে যাবে না এমনটা হবে না। খুব ভালো একটা কাজ, খুব সহজেই এই কাজটা, খুব অল্প সময়ে কাজটা করা যায়। এই কাজটা করতে খুব বেশি খাটনি এবং সময়ের প্রয়োজনও নেই। উদ্যোক্তা আপুদের জন্য এই কাজটা দুর্দান্ত কাজে আসবে। যে কেউ এই কাজটা করতে পারবে, এতটা সহজ একটা কাজ। একটুখানি লক্ষ্য করলেই কাজটা শেখা যাবে। আসলে উল্টো যে চেন সেলাইটা, লেজি ডেজি স্টিচ যেটা উল্টো, এটা আমি উল্টোভাবে করেছি। সোজাভাবে না করে এটাকে উল্টোভাবে করা হয়েছে। উল্টোভাবে করার জন্যই সৌন্দর্য ফুটে উঠেছে। এটা আসলে একটা টেকনিকের বিষয়, যে যতটা টেকনিক খাটিয়ে কাজ করতে পারবে তার কাজটা ততটা ভালো এবং ইউনিক হবে, এটাই আর কি। এভাবে করে দেখুন কতটা সুন্দর হয়েছে কাজটা। 2টা কালার এতটা ভালো লাগছে, খুব সুন্দর লাগবে। আপনারা যে কোনো জায়গায় এই কাজটা করতে পারবেন খুব সহজে। আর মাঝখানটাতে আমি ফ্রেঞ্চ নট দিয়ে টিয়া কালার সুতা দিয়ে আমি করে নিয়েছি। এটা করার পরে সত্যি ফুলটার ডিজাইনটাই একদম চেঞ্জ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ফ্রেঞ্চ নট সেলাইটা এতটা স্ট্রং একটা সেলাই, কাপড় ছিঁড়ে যাবে তবু এই সেলাইটা ছিঁড়ে যাবে না কিংবা খুলে যাবে না। নট এটা দেওয়ার জন্য আমার সেলাইটা আরও বেশি স্ট্রং হয়েছে, সহজেই খুলে আসবে না। আর ডাল লতা পাতা যেগুলো আমি করেছি এগুলো ফ্লাইং স্টিচ যেটাকে বলে, এটা দিয়ে আমি করেছি। খুব সিম্পলভাবে আমি রেখেছি, খুব হিজিবিজি করে করিনি। আর আমার কাছে খুব হিজিবিজি কাজ ভালো লাগে না।
আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি আমার চ্যানেলে সবসময় সিম্পল, সিম্পল কাজ আমি উপহার দিই। আমার সিম্পল কাজগুলো করতে বেশি ভালো লাগে। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই সিম্পল, সিম্পল কাজগুলো করতে। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কাজটা কেমন হয়েছে এটাও জানাবেন। আমার আজকের কাজটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আমি শেষ করছি। আসলে আমার আজকে মনটা ভালো নেই, ভয়েস দিতে একদমই ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম ভয়েস দিই, সে কারণে ভয়েস দিলাম। তো অনেকে আমার ভয়েস দিতে আমাকে রিকোয়েস্ট করে যে আমি আগে ভয়েস দিতাম না, ভয়েস দিতে আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় ভয়েস দিলে শুধুমাত্র আমার কথাগুলাই শোনে, আমার কাজটার প্রতি মনোযোগ থাকে না। সে কারণে আমি ভয়েস দিতে আমার ভালো লাগে না। তো আপু ভাইয়াদের রিকোয়েস্টে আমি ভয়েস দিই। আজকে আমার একদমই মনটা ভালো নেই, একদমই মনটা ভালো নেই। একদম চুপচাপ থাকতে খুব ইচ্ছে করছিল, কিন্তু তারপরেও করার কিছু নেই। ভয়েস দিতে হবে, বাচ্চাদের সঙ্গে কথা বলতে হবে, সব কিছু করতে হবে। আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, ভিডিওটা প্লিজ সবাই ফুল টাইম ওয়াচ করবেন। অনেকেই শুধুমাত্র কমেন্ট করে চলে যান, প্লিজ এই কাজটা করবেন না। আমি যখনই যার ভিডিও দেখি না কেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করি। আর আমি আমার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল সব কিছুতেই আমার চ্যানেলটাকে আমি লগ ইন করে আমি ভিডিওগুলো, সবার ভিডিওগুলো একসঙ্গে দেখার চেষ্টা করি। হয়তো বা কমেন্টে আমার 19-20 হতে পারে, কিন্তু আমি সবার ভিডিও, যাদের ভিডিওই দেখি না কেন আমি ফুল টাইম ওয়াচ করে দিই। কোনো টেনশন নেবেন না যে আমি কখনোই ফুল ওয়াচ করি না। তো আমার ভিডিওটাও ফুল ওয়াচ করার জন্য যে আপু ভাইয়ারা আমাকে দেখেন বা দেখবেন মনে করছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে অবশ্যই, অবশ্যই